নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কি করে আপনারা আপনাদের ভোটার কার্ডের আরো একটি কপি বাড়িতে কি করে ফ্রিতে আনতে পারবেন, অথবা যদি কারোর ভোটার কার্ড হারিয়ে যায় তাহলে কি করে ভোটার কার্ডটি আপনি আবার বাড়িতে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। এটি করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না। তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য এবং আরো অন্যান্য যত রকমের সরকারি প্রকল্প সম্বন্ধীয় তথ্য আছে সমস্ত কিছু ওই গ্রুপে দেওয়া হয়। তো ডিসক্রিপশনে গিয়ে অবশ্যই ওই গ্রুপটিতে জয়েন হয়ে যাবে। তো কি করে এটি করতে হবে, তার আগে আপনাদের এই পোর্টালটিতে আসতে হবে। এটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই পোর্টালে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে SIR এরও সমস্ত রকম জিনিস দেওয়া আছে। তো আমরা এর মধ্যে যাব না, আমরা শুধুমাত্র দেখব কি করে ভোটার কার্ড আরো একটি আপনি বানাবেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি আপনার ভোটার কার্ডটি থেকে থাকে, যদি আপনি চান যে আপনার আরো একটা বা দুটো ভোটার কার্ড আরো এক্সট্রা বানিয়ে রাখবেন, তাহলে সেটি করে রাখতে পারেন। অথবা যদি ভোটার কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে অথবা হারিয়ে গিয়ে থাকে, তাহলেও এটির মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটি আবার বাড়িতে নিয়ে আসতে পারবেন। এটির জন্য শুধুমাত্র আপনার ভোটার কার্ড নাম্বারটি লাগবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো কি করে করতে হবে সেটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ডিসক্রিপশনে গিয়ে এই পোর্টালের লিঙ্কে গিয়ে এই পোর্টালে চলে আসবেন এবং এই পোর্টালে আসার পরে যদি আপনার এখানে আইডি না থেকে থাকে, তাহলে সাইন আপের অপশনে ক্লিক করে আপনার আইডি বানাতে হবে। তো সাইন আপের অপশনে ক্লিক করলে বেসিক কিছু ডিটেলস দিতে হবে। আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে দেবেন, ক্যাপচার দিয়ে দেবেন। তারপরে কন্টিনিউ করলে আপনার এখান থেকে আইডিটি হয়ে যাবে। যেহেতু আমার আইডি আছে, আমি আর অত কিছু করবো না। আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দিয়ে এবং ক্যাপচারটা দিয়ে আমি এখানে লগ ইন করে নেব। তো পোর্টালটিতে লগ ইন করার পরে এরকম একটি ব্যানার আসবে, এটি এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেকশন এর একটি অপশন আছে। এই যে কারেকশন ফর্ম নম্বর 8, এখানে আপনাকে ক্লিক করতে হবে ফর্ম নম্বর 8-এ। তো এই ফর্ম নম্বর 8-এ ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, এখানে আদার্স ইলেক্টরে ক্লিক করতে হবে। আদার্স ইলেক্টরে ক্লিক করার পরে এখানে এপিক নাম্বারটি চাইবে, এখানে সেই এপিক নাম্বারটি দেবে যেটির আপনি রিপ্রিন্ট করাতে যাচ্ছেন। অবশ্যই মনে রাখবে, এটি করার জন্য কোনো রকমের টাকা পয়সা প্রয়োজন নেই, অর্থাৎ এটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ যে ভোটার কার্ডটি আপনি নতুন করে একটি বানাতে চাচ্ছেন, অর্থাৎ রিপ্রিন্ট করাতে চাচ্ছেন, সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে। তো ভোটার কার্ড নাম্বারটি লিখে দেওয়ার পরে এখানে সাবমিট আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনি যে ভোটার কার্ড নাম্বারটি দিয়েছেন তার এখানে ডিটেলস চলে আসবে। ডিটেলস চলে আসার পরে এখানে ওকেতে আপনাকে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে এখানে 4টি অপশন খুলবে। এখান থেকে আপনাকে 3 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে, যেখানে লেখা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। এটিতে ক্লিক করে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত রকম ডিটেলস চলে আসবে। তো আপনাকে শুধুমাত্র এই অপশনটিতে একটি জিনিস করতে হবে। তো এই অপশনটিতে আসার পরে প্রথমে এবং লাস্টে দুটো অপশন আছে, এটিতে আপনার কোনো কিছু করার দরকার নেই, কারণ এগুলোতে ক্লিক করলে আপনার কাছে পুলিশ এফআইআর ডিটেলস চাইবে। তো এগুলোর মধ্যে আমরা যাবো না, আমরা মিডিলে দিয়ে দেবো। মিডিলের অপশনটিতে দেওয়া মানে আপনার ভোটার কার্ডটি কোনোরকম ভাবে নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ড্যামেজ হয়ে গিয়েছে। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার ভোটার কার্ডের যে প্যালেস দেওয়া আছে, অর্থাৎ ভোটার কার্ডের পিছনে এটি পেয়ে যাবেন, সেটি এখানে দিয়ে দিতে হবে। প্লেসটি লিখে দেওয়ার পরে এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটিকে আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচারটি ফিল আপ করা হয়ে গেলে আপনাকে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের ডিটেলসগুলো চলে আসবে, এখানে যে আপনি কোনটার জন্য কি করছেন তার একটা এখানে ফর্ম এখানে আপনাকে। তো প্রিভিউর এটা সমস্ত কিছু দেখে নেওয়ার পরে আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এখানে ইয়েস আর নোর অপশন দেবে, এখানে ক্লিক করে আপনাকে ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দিলে এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাওয়ার পরে আপনি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে গিয়ে আপনার ভোটার কার্ডের স্ট্যাটাসটি এখান থেকে ট্র্যাক করে দেখতে পারেন। আপনার ভোটার কার্ডটা কত দূর হয়েছে কি হয়নি সেটি সমস্ত কিছু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। যদি এখান থেকে ট্র্যাক নাও করেন, তাহলেও আপনার ভোটার কার্ডটি আপনার বাড়ি চলে আসবে। এর ভোটার কার্ডটি আধার কার্ড যেমন 2 সপ্তাহের মধ্যে বাড়ি চলে আসে, এতে সেরকম কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু প্রত্যেক ভোটের আগে সমস্ত লোকের ভোটার কার্ড যারা রিঅ্যাপ্লাই করে, রিপ্রিন্টের জন্য আবেদন করে, সবার ভোটার কার্ডটা এখানে দিয়ে দেওয়া হয়। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখবে, এখান থেকে একবার একটি ভোটার কার্ড রিপ্রিন্ট নিয়ে নিলে 6 মাসের মধ্যে নতুন করে রিপ্রিন্ট নেওয়া যায় না। আপনি 6 মাসের মধ্যে একটি মাত্র ভোটার কার্ড রিপ্রিন্ট করাতে পারবেন একদম বিনামূল্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, যেখানে সমস্ত রকম তথ্য সবার আগে আপডেট করে দেওয়া হয়।